হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা। এই নিয়ে চলো, আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি। চলো একটা নিজে বেকার বসে আছি তো এই সময়টা আমি কি করছি তাহলে সেটা আমি শেয়ার করছি। চলো, আমার দেখো কতগুলো পুরানা কাপড় বড় পড়ে আছে। দেখো পুরানা কাপড় দিয়ে কত সুন্দর একটা জিনিস তৈরি করা যায়। এই জিনিসটা দিয়ে তুমি অনেক কিছু ব্যবহার করতে পারবে। দেখো চলো, রান্নাঘরের দরজা হোক, বড় ঘরের দরজা হোক বা ঠাকুর ঘরের দরজা হোক, যে কোনো জায়গাতে তুমি পা মোছার জন্য রাখতে পারবে। বাজারতেই কিনে আনতে গেলে অনেক দাম, তাহলে নিজের হাতে যদি কিছু বানিয়ে ঘরকে সুন্দর করতে পারি তাহলে সেটাই ভালো, তাই না? তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। আর আমি কি করেছি জানো, বড় একটা বেড কাভার আছে, অনেক দিনের পুরনো, কিন্তু দেখতে কিন্তু বেড কাভারটা দেখো ওখানে কত সুন্দর একটা কালার আছে। তারপরে বেড কাভারটা নষ্ট হয়ে গেছে, কি ছিঁড়ে গেছে, হালকা হয়ে গেছে, অনেক দিন আগের পুরনো। এটা আমার যখন বিয়ে হয়েছিল তখন কাটতে। চলো, আমার মেয়ে কী করছি দেখো, বেড কাভারটাকে কেটে কেটে ছোট ছোট করে যেরকম আমরা পুরি সবজি বানাতে গেলে লেচি কেটে নেই, সেরকম করে ছোট ছোট করে 3 পিস 4 পিস 6 পিস করেছি। 6 পিস করে দেখো, প্রথম 3 পিস দিয়ে যেরকম বেনি ভাঙা হয়, আমরা যেরকম মাথা আসিয়ে চুলটার বেনি করি, তাই এরকম বেনি করে নিয়েছি। তো এক টুকরা হয়েছে, তো এক টুকরাতে ছোট হয়ে যাবে, তো আরও দ্বিতীয় টুকরা করেছি, করে সেটা আমি কিছু প্রথম দিকে দেখিয়েছি, তোমরা খেয়াল করলে বা বুঝতে পারবে আমি আর আমার মেয়ে বানাচ্ছি, আর এদিকে আমার বর ভিডিও করছিল। আর চলো, পরে আমরা একা আর ভুলে গেছি। তো পরে মেয়েকে বলছি, অত সুন্দর একটা কাজ করছি, চল কিছুটা ভিডিও করে নে। তো পরে কাপড়টা কাটানো দেখাতে পারিনি, আর বেনিবলাটা কিছু দেখিয়েছি। আর এখানে দেখো আমরা বানাচ্ছি মা মেয়ে বসে, আর ও আমার সাথে মজা করছে। দেখো মাঝে মাঝে কী করে। তো এদিকে আবার মশা বিকেল দিকে হয়ে গেছে, তো বৃষ্টি হয়েছে, মশাও কামড় মারছে। তো মেয়ে কী করেছে দেখো, সাদা কাপড় নিয়েছে একটা, নিয়ে ওটা বেনি বলে এটাকে ধরালো। ধরে দেখো ওই দেখো বেনি বলছে, মেয়ে হাত দিয়ে পাকড়াচ্ছে, পাকড়ে এটাকে ছোট করলো, করে বেনি বলে এটাকে ছোট করে কী করবো, বেশি যখন মশা লাগে না, কয়েলে হয় না। তো তারপরে তেনা জ্বালাতে হয়, তেনা না জ্বালালে হয় না, ঘরে বসা যায় না। কেন, ঘরের দিকে মাঠ, ধানের ক্ষেত, পিছন দিকে হচ্ছে বাঁশের বাগান, পুরো আমাদের পিছন সাইডটা পুরোটাতে বাঁশের ঝাড় বড় বড়, তাহলে মশা তো হবে, কত পরিষ্কার করবে। ঘরের চারদিকে তো আমি পুরো সবসময় ছকছকা করে রেখে, কোনো সময় জাবরা হয় না। তারপরও ঘরের 1 হাত 3-4 হাত দূরে বাঁশের ঝাড় আছে বড় বড়। এরপরে ফাঁসে দিয়ে 3-4 হাত দূরে জমি, মাঠ, সামনে দিয়েও লতা বাগান, এইসব আর কি। সব দিকে তো জলের জিনিস, আর এখন বর্ষার সময় না, জল সব সময় জমে থাকে, তাই মশা হয়। তাই দেখো মেয়ে দৌড়াচ্ছে, এখন আমাকে মা তোমাকে দেখো এখন ধুমা দেওয়ার। মেয়ে দেখো কী করছে, জোকার দিচ্ছে, আর আমার সামনে আরতি দিচ্ছে। বলছে কি, ভগবানের সামনে তো সবাই পুজো করতে আরতি দেয়, তো চলো আজকে আমি আমার মাকে আরতি দিচ্ছি। আর এটা হাতে নিয়ে দেখো মেয়ে আমার সাথে মজা করছে। আর বয়সটা দেয়নি, দিলে কমেন্ট বক্স বন্ধ করে দিয়ে কালকে একটা ভিডিও ছেড়েছি, মেয়ে ঠাকুর পুজো দিচ্ছে, তাই আর ওটার কমেন্ট বক্স বন্ধ হয়ে গেছে। আমি আর খেয়াল করিনি, পরের দিন যখন দেখেছি কিরে আজকে আমার ভিডিও কেউ কি দেখেনি, একটা কমেন্টও আসেনি। তাই চেক করলাম, তখন দেখি আমার কমেন্ট বক্সটা বন্ধ আছে, তাই খুলে দিলাম। আর কে কে দেখেছো আমি কিন্তু বলতেও পারবো না, তবুও আমি নিজের আমার একটা আইডিয়া আছে কে কে দেখবে, সেরকমভাবে আমি ভিডিও দেখে নিয়েছি, আরও দেখে দেবো। যদি বাকি কেউ থাকো আমার কমেন্টে দিও, তাহলে আমি দেখে দিতে পারবো। এখন তো কমেন্ট আমি একটাও পাইনি, কেউ করনি। যারা এই ভিডিও দেখেছো একটু কষ্ট করে কমেন্টটা করে দিও আবার। তো চলো, আমার এটা হয়ে গেছে। আর আরেকটা পরে আরেকটা পুরনো কাপড় ছিল, সেটাকেও ছিঁড়ে ছিঁড়ে নিলাম সন্ধ্যা। এটা দিনের বেলা বিকালবেলাতে করেছি মেয়েকে নিয়ে। আসলে এটা কত সুন্দর একটা রেডি হয়ে গেছে, মোটামুটি কিছুটা বাকি রয়েছে। আর পুরো যতটা গোল করে করে দিয়েছি, সবটির মাঝে কিন্তু আমি সেলাই করে দিয়েছি। কিন্তু না সেলাই করলে কী হবে জানো, এটা ছুটে যাবে। তাকে ফাও মোছার সময় তো ফাও তো গোসা দিবে, গোসার সাথে ছুটে যাবে, তাই এটা আমি বেঁধে সুচ দিয়ে সেলাই করে করে দিয়েছি। সেলাই করলে আর ছুটবে না। আর জিনিসটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর চলো, আমার মেয়ে কিন্তু দরজার সামনে রাখে, এটা বানানি শেষ যখন হয়েছে তখন মেয়ে দরজার সামনে রাখলো, রেখে পা মুছলো, বললো কি মা খুব সুন্দর হয়েছে, ভালো লাগে পা মুছতে। তখন ভালো। তো চলো, আমার এটা তো রেডি হয়ে গেছে, আরেকটা দেখাবো, সেটাও রেডি করছি। আর এটা দেখো হয়ে গেছে, আর একটু বাকি আছে, একটু অপেক্ষা করো। আর কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। অনেক কষ্ট করে ভিডিও বানাই গো, ভিডিওটা
একটু দেখো সুন্দর করে, সবাইকে বলছি অ্যাড কেটো না, তারপরে ভিডিওটা স্পিক করো না, সুন্দর করে দেখো সবাই, সবাই সবার পাশে থাকো। এটাই দেখো মেয়ে দরজার সামনে রাখলো, রেখে পা মুছলো। চলো এবং রাত্রে টিফিন উফিন খাওয়ার পরে মেয়ের পড়া শেষ, তো মেয়ে বলছে কি আর টিফিন বানাতে বানাতে এটা বেনি বললাম, মানে এটা কাপড় কাটলাম, কেটে আমার পুরানা কাপড় অন্দুরও কেটে দিয়েছে, তো এটা তো আর পরতে পারবো না, এর জন্য এটা কেটে নিয়ে বলছি কি এটা দিয়ে চলো আরেকটা বানাতে, এটা রাখবো বিছানার নিচে। তো চলো এটাও মানে রাত্রে তখন যখন খেলাম, বানালাম, খেতে খেতে এটা বেনি বলে নিয়েছি। আর এখানে দেখো বানানো হয়ে গেছে, হয়ে দেখো কত সুন্দর হয়েছে তাই না। আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, কিন্তু বাজারে এগুলো যদি কিনতে চাও অনেকটাই দাম, তো অত দাম দিয়ে কেনার কোনো প্রয়োজন নেই, নিজে হাতে তৈরি করে যত দিনে যাক, এটা শেষ হলে আরেকটা বানিয়ে নেবো, কী আছে, নিতে তো পারি। আর এখানে চলো আরেকটা বেনি বলে লিখেছি, এটাও আমার পুরানো কাপড়, অনেকগুলো আমার পুরানো গড় কাপড় পরে আছে, তো এখন ভাবছি এগুলো করে করে কাপড়গুলো মানে এমনি তো ফালাতে মায়া লাগে তাই না, তো সুন্দর সুন্দর কাপড় ঘরে আছে তো ফেলে দিচ্ছি। তো চলো আরেকটাই দেখো বেনি বলে নিলাম সুন্দর করে, আর এখন দেখো বসে বসে ঘুরিয়ে ঘুরিয়ে মানে এটা ঠিক করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো, আগেরটা তো বেশি ভালো করে দেখাতে পারিনি, তো চলো এটাই দেখে দিচ্ছি কেমন হলো, তোমরা সবাই জানাবে। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, সবাইকে অনেক অনেক ভালোবাসা। চলো দেখো আমার মেয়ে বলছে এদিকে দেখো মা, এদিকে দেখো, সকালবেলা চান টান করে ঠাকুর দিয়ে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে বসে বলছি চল আজকে এটা বানিয়ে নিই। এটা কিন্তু সেদিনে করে রেখেছি বেনি বলে, আর বানাবার সময় পাইনি, তো আজকে ঠাকুর উপর দিয়ে সকালবেলা চান টান করে ঠাকুর দিয়ে রান্নাবান্না শেষ, আগে রান্না করেছি, আর মাঝে দিয়ে অনেকটা সময় বৃষ্টি হয়েছিল, বৃষ্টি শেষ, এরপরে আমি চান করলাম, ঠাকুর দিলাম, ঠাকুর দিয়ে তো এখন বসলাম, আর ছোটো মেয়েকে ঘুম পাড়ালাম, আর বড়ো মেয়ে বলছে যে, তাই আমি বলছি ভিডিওটা এডিট করে ছেড়ে দিই এখন, তো করছি, তারপরে বলছি কি এটা তো বাকি ছিল, তো এটাও বন্ধুদেরকে একসঙ্গে শেয়ার করে দিতে, 3টা বানালাম, কেমন হলো। আর এটা কিন্তু এখন আমি সেলাই করিনি, এটা তো তোমরা দেখতে পাচ্ছ, এটা এখনও সেলাই হয়নি, সেলাইটা করব পরে, এখন খালি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, না হলে তো এটা অন্য আরেকটা ভিডিওতে দেবো কি দেবো না আর মনে থাকবে না, তাই একসঙ্গে দিয়ে দিলাম 3টা, যে 3টা বানালাম 3টা। চলো কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই। আর এখানে দেখো আমার মোরগগুলো বাইরে দেখো, ছোটো ছোটো বাচ্চাও আছে, নতুন বেরিয়েছে 4টা, আর দিয়েছে অনেকটা ডিম, মানে আমাদের জানি না কি হয়েছে, পুরো মানে ডিমগুলো বের হয় না, কিছুটা বাইরে কিছুটা। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকো, পাশে আছি, সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসা অন্তর থেকে, কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য, অত সুন্দর বলার জন্য। আমি তোমাদের মতো সেরকম ভিডিও বানাতে চিনি না।